অবস্থানটা ঠিক কি এসআইআর নিয়ে? আমাদের প্রাথমিক বক্তব্য হচ্ছে যে টিএমসির লাভলি খাতুনরা যেমন সত্যি, বিজেপির ভোট চুরিটাও সত্যি। একটু আগে আমার বন্ধু রাজস্বী লাহিড়ী ইউপি এর একটা মন গড়া কথা বললো, কিন্তু 2023 সালে সুপ্রিম কোর্টের সেকশন 6A অফ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের উত্তর দিতে গিয়ে এই কেন্দ্রীয় সরকার একটা এফিডেভিট জমা দিয়েছিল। সেখানে একটা কোট করা আছে, দেয়ার ইজ নো অ্যাকিউরেট ডেটা অন ইলিগাল ইমিগ্রেন্ট। এটা আমি বলিনি, এটা এফিডেভিটটা দিয়েছিল কেন্দ্রীয় সরকার। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে কথাটা সায়নদীপ বললো, সেই সায়নদীপের কথাটা একদম সত্যি। বেস ডেটাটা আগে তৈরি করতে হবে, এবং সেটা হচ্ছে সেন্সাস ডেটা বা জনগণনা বা জনসংখ্যার ডেটা, যেটা বলবে আপনার কতজন পরিযায়ী, আপনার কতজন আপনার বাড়িতে প্রাপ্তবয়স্ক হবে, যার ভিত্তিতে তৈরি হয় যে বনগাঁ লোকসভাটা সংরক্ষিত না সংরক্ষিত হবে না। হ্যাভিং সেড দ্যাট, একটা কথা শেষ করি। গত বছর উত্তাল হয়েছিল কাস্ট সেন্সাস নিয়ে। রাহুল গান্ধী লোকসভা বন্ধ করে দিয়েছিলেন, সেখানে দাঁড়িয়ে অমিত শাহ বলেছিলেন বিহার নির্বাচনের আগে কাস্ট সেন্সাস হবে, আপনারা দেখে নিতে পারেন, তোমরা সবাই দেখেছিলে। তাহলে অগ্রাধিকারটা কোথায়? এসআইআর যদি ভারতবর্ষে ইল্লিগাল ইমিগ্রেন্ট বা ইল্লিগাল ভোটারদের আইডেন্টিফাই করার উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে সেটা রাজ্য ভিত্তিক আমি exercise আমি কেন? আমি